কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রর জামিন আটকাতে তৎপর সিবিআই। জামিন মামলার শুনানি আজ, আর অন্তর্বর্তী জামিন আটকাতে চাইছে সিবিআই। লিপস অ্যান্ড বাউন্স সংস্থায় কাকুর ভূমিকা কি, কত টাকার লেনদেন হয়েছিল, আজ আদালতে এই যাবতীয় তথ্য জমা দেওয়া হবে। কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির তরফ থেকে সিবিআই আদালতে তথ্য জমা দেবে। সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে লিপস অ্যান্ড বাউন্স এই সংস্থাতে কাকুর কি ভূমিকা ছিল, সুজয় কৃষ্ণ ভদ্র ঠিক কি রোলে ছিলেন এই লিপস অ্যান্ড বাউন্স সংস্থায়। এর আগেই কেন্দ্রীয় এজেন্সির নজরে এই লিপস অ্যান্ড বাউন্স সংস্থা, যেখানে কাকুর ভূমিকা সে বিষয়ে রিপোর্ট দেবে আজ সিবিআই। আর এর পাশাপাশি কত টাকার লেনদেন হয়েছিল। অর্ণবাংশু নিয়োগী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণবাংশু, সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে আজ তথ্য দিতে চলেছে সিবিআই আদালতে, কি খবর? শুভদীপ, একদমই ঠিক কথা। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু যে গ্রাউন্ডে তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন, অর্থাৎ শারীরিক অসুস্থতা সেটা সম্পূর্ণ মিটে গিয়েছে, তিনি এখন সম্পূর্ণ সুস্থ, তার অন্তর্বর্তী জামিন বাতিল করা হোক। এবং তার ভিত্তিক আদালত কি বলছেন, তারা বলছেন যে লিপস অ্যান্ড বাউন্স যে সংস্থা, সেই সংস্থায় কাকু একটা বড় দায়িত্ব রোল প্লে করেছিলেন। এবং দ্বিতীয়ত কত টাকার ট্রানজ্যাকশন হয়েছিল সেই বিষয়ে কিন্তু আজকে হিসেব দেবে কিন্তু সিবিআই। এবং সিবিআই অলরেডি ওই সংস্থার আরও এক কর্তার নাম তারা ইতিমধ্যে হলফনামা বা রিপোর্টে তারা জমা দিয়েছে, যে লিপস অ্যান্ড বাউন্স তার নামও রয়েছে। সেই সমস্ত ব্যক্তির ভূমিকা কি হতে ছিল, সেই সমস্ত ব্যক্তির সঙ্গে কাকুর কি যোগসাযোগ ছিল, তিনি কতটা প্রভাবশালী, সেই বিষয়ে কিন্তু আজকে সিবিআই তারা সওয়াল করে জানাবে, যার উপর ভিত্তি করে আদালত সিদ্ধান্ত নেবে যে ওরফে কালীঘাটের কাকুর অন্তর্বর্তী জামিন বহাল থাকবে কিনা বাতিল করা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।